নমস্কার বন্ধুরা, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ডাব চিংড়ির নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। ডাব চিংড়ির এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভালো করে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছের ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ আর পরিমাণ অনুযায়ী লবণ। এবার ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবার সমস্ত মাছগুলোকে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, খুব অল্পই আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। একটা চিমটির সাহায্যে কিন্তু আমি চিংড়ি মাছগুলো উল্টে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি একটা নারকেল। এই নারকেলের হাফ আমি কিন্তু কুড়িয়ে নিয়েছি। ভালো করে কুড়িয়ে এবার আমি এখান থেকে দুধটা বের করে নেব। এভাবে হাতের সাহায্যে আমি চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিয়েছি। এবার আমি একটা ডাবকে কেটে নিচ্ছি। এবার জলটা বের করে নিচ্ছি। দেখুন, ডাবের জলটা আমি বের করে নিচ্ছি একটা পাত্রে। এরপর যে কড়াইতে আমি মাছটা ভেজেছিলাম সেই একই কড়াইতে একটু পরিমাণ অনুযায়ী আবারও তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 1 টুকরো এলাচ। এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। এবার এই ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। এবার আবারও একটু নেড়ে নিচ্ছি। এইভাবে 1-2 মিনিট নাড়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো। আবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তারপর আবারও একটু ভালো করে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই মশলাটা একটু হতে হতে আমি কিন্তু এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত, এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা সর্ষে। এবার দিয়ে দিচ্ছি ডাবের থেকে কেটে যে ডাবের শাঁসটা পেয়েছিলাম সেই শাঁসটা। এরপর দিয়ে দিচ্ছি কুড়ে রাখা 2 চামচ নারকেল, আর 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি ক্যামেরায়। এবার এরকম একটা পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এইভাবে কিছুক্ষণ মশলাটা নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর যখন মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি দিয়ে দেব ডাবের জলটা। তো দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর আমি কিন্তু এদিকে ডাবের জলটা দিয়ে দিচ্ছি, যেটা আমি রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি অল্প পরিমাণে দিলাম। অল্প পরিমাণে দিয়ে একটু ভালো করে এইভাবে নেড়ে নিচ্ছি। এরপর আবারও আমি নারকেলের দুধটা সম্পূর্ণই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী একটু লবণ। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। গ্রেভিটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে এবার একটু নেড়ে নেব। এবার আমি একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করতে পারেন। এরপর আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এরপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন ঘি। তারপর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে
গরম মশলার গুঁড়ো। একটু হালকা হাতে নেড়ে নিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু গ্রেভিটা থেকে দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। এবার ডাবের মধ্যে চিংড়ি মাছগুলো ভরে 10 মিনিটের জন্য গ্যাসের উনুনে রান্না করে নিয়েছিলাম। ডাব চিংড়ি কিন্তু আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমার এই ডাব চিংড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর কমেন্ট করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।